চিরকালের যা গুপ্ত বস্তু, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং, যা কোনোদিন কোনো কালে কাউকে দেননি। দেখবেন বাবা মার যদি অনেকগুলো সন্তান হয়, সবাইকে দিলেও কিছুটা আলাদা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। উদ্বৃত্তাং, এটাকে বলে উদ্বৃত্ত করা। সকল কাজের মাঝখান থেকে ঠিক খানিকটা টাকা গুছিয়ে রাখে, এটা বাবা মা করবে। উদ্বৃত্তাং, বাঁচিয়ে রাখা। নৈবৃত্তাং, আমাদের নিত্য প্রয়োজন। নিত্য প্রয়োজন কি? খেতে হবে আর ঘুমাতে হবে। কি গুছিয়ে সেবা শান্তি করে আর মন ভরে ঘুমিয়ে নিতে হবে, তাহলে শরীরটা হৃষ্টপিষ্ট থাকবে। কিন্তু মাগো, আমরা শরীরের জন্য সবাই ভাবি। দেখবেন যত লোশন, ক্রিম, লাক্স, ইন্টারলাক্স, মতি, ড্রাফ, চন্দন, তারপরে ওই ঘষাঘষি সব আছে না, ফেয়ার অ্যান্ড লাভলি, ভিকো, টার্মারিক, সিসি, বিবি, কত রকমের কত কিছু আছে, সব শরীরের সৌন্দর্য বাড়ানোর জন্য। কিন্তু একবারও ভাবিনি এই শরীরটাকে যিনি অর্গানাইজার করছে তাকে কি দিয়ে সন্তুষ্ট করব? সে তো শিশিও মাগবে না, বিবিও মাগবে না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধারস, তাই না? এটা তো খাঁচা। আমরা খাঁচা নিয়ে ভেবে অস্থির, পাখি মরে যায় যা, তাই না? খাঁচা নিয়ে সবাই চিন্তা করে। পাখির কথা কেউ ভাবি কি? ও তো আজ আছে কাল থাকবে না। খাঁচা আজ আছে কাল থাকবে না। পাখি কিন্তু জনম জনম রইল, জীবনে মরবে না। উড়ে যেতে পারে, তোমার খাঁচার অবস্থা খারাপ দেখলে অন্য খাঁচায় গিয়ে প্রবেশ করতে পারে। আমি বলছি, ফকির লালন গাইছে, মনের খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। মনের খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তরে ধরতে পারলে মন বেরি, আরে ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায় খাঁচায় আসে যায়। মনরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। কেউ বলতে পারবো কিভাবে আসছে আর কিভাবে যাচ্ছে? কোনোদিনও দেখেছে কি আমরা? ওই যখন ওয়ে 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 পাখি এসে গেছে, বলো হরি হরি বল। পাখি উড়ে গেছে। আহা, মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যেত কাঁচা ভাসে। মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যেত পাকা বাসে। সন্ধান নেই কি? নরোত্তম দাস ঠাকুর মহাশয় একটি জায়গায় বলছে, তীর্থযাত্রা মনের ভ্রম, কেবলই ভাই পরিশ্রম। কোথায় বলা আছে? প্রেম ভক্তি চন্দ্রিকা, নরোত্তম দাস ঠাকুরের। তীর্থযাত্রা মনের ভ্রম, কেবলই ভাই পরিশ্রম। কেন? আপন ঘরের খবর নে না। জানি এ ঘর কিভাবে তৈরি? 8 কোঠরি
নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ছড়কা কাটা। আট কুঠুরি নয় দরজায় আটা, তার মধ্যে মধ্যে ছড়কা কাটা। ওরে তার পরে মনি কোঠা, ওরে তার পরে সদর কোঠা, তার পরে মনি কোঠা, তার পরে মনি কোঠা। আয়না মহল কেমনে আসে যায় মনের খাঁচা ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। মনের খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। পাখি মরে যায়, যা খাঁচাটা ভালো রাখতে হবে, তাই না? প্রত্যেকদিন সকাল হলেই ঘষা ঘষি মাখামাখি, খাঁচাকে ঠিক রাখতে হবে। পাখি মরে যায়। হ্যাঁ গো, পাখি চলে গেলে খাঁচার দাম আছে কি? শোভা হবে কি? যদি কোনো মৃত ব্যক্তি সোনা পরতে চাইছিল, আমার স্ত্রীর কথা বলছি, ধরুন সোনা পরতে চায়, সবসময় সোনা দিয়ে সাজতে চায়, এটা মেয়েদের একটা নেশা। তা আমি তো দিতে পারলাম না। তা ধরুন আমি বিদেশে চাকরি করি, হঠাৎ খবর এলো স্ত্রী মারা গেছে, আমি 10 ভরি সোনা নিয়ে সাজিয়ে দেবো, ভালো লাগবে তো? তাই গৌর হরি বল। মৃতদেহে সোনার গয়নার শোভা হবে না, তাই না? আমরা খাঁচার আশায় সবাই বসি, কিন্তু পাখির চিন্তা কেউ করে। মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যেত কাঁচা বাসে। ওরে অন্তিমে তা পড়বে খসে, ওরে অন্তিমে তা পড়বে খসে। ফকির লালন ভেবে কেমনে আসে যায় কাঁচার ভিতর আছে পাখি, কেমনে আসে যায় খাঁচার ভিতর। নিতাই গৌর হরি হরি হরি। কেমনে আসে যায়। তাহলে চলুন শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু হরিনাম শুরু করব। শুরুতেই বলছে শ্রীবাস দয়াময়, দরজাটা বন্ধ করে দাও। এই যারা কথা বলছে বার করে দিয়ে দরজা বন্ধ করে দাও। শ্রীবাস ঠাকুর বলছে, প্রভু কালকে তুমি বললে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে মোর এই হরিনাম, আর আজকে বলছো দরজা বন্ধ করে হরিনাম হবে কেন? চৈতন্য চরিতামৃতে একটি পয়ার আছে, আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, আপনি না আচরিলে ধর্ম জীবে শেখানো না যায়। যে কথাটা চৈতন্য মঙ্গল কাব্যে লোচন দাস ঠাকুর একটু হাইলাইট করেছে, আচার করে না প্রচার করে সে মহাপাপী। হরিনাম গাইতে যাচ্ছি আর নিজে আচরণ করব না, সে মহাপাপী। আর প্রচার করে না, নিজে শুধু আচার করে, সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শোনো সনাতন। বুঝে নেওয়া গেল? কি হলো? আমি শুধু নিজে আচরণ করব, প্রচার করব না, সেটাও পাপ। ভালো করে বুঝতে হবে। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। বুঝে নেওয়া গেল? তাহলে এখন শুনবো শ্রীবাসঙ্গনের দরজা বন্ধ করতে বলে মহাপ্রভু আমাদের কি শিক্ষা দিলেন।
ও মায়েরা, দোষ আমাদের হাতের নয়, দোষ আমাদের পায়ের নয়, দোষ আমাদের বডির নয়। দোষ কোথায়? সারা দেহটার মধ্যে দোষ কোথায়? এই চোখ দুটো। যেখানে খারাপ জিনিস থাকবে এরা দুজন ছুটে চলে যাবে। মহাপ্রভু বললেন, শ্রীবাস দয়াময়, অন্তরে যদি কৃষ্ণ দর্শন কর্ষণ পেতে চাও, অন্তরে যদি কৃষ্ণ ভাবনামৃতের সার সংগ্রহ জাগাতে চাও, তাহলে বাইরের দরজা দুটো আগে বন্ধ করে দাও। বুঝে নেওয়া গেল? দেখবেন সাধু, মুনি, ঋষি, যোগী, মহাত্মা, ভক্ত যারা আসন পেতে বসলে সবার আগে দরজায় খিল দিয়ে দেয়। কেন? দোষ তো দরজায়। আগেকার দিনের লোকেরা বলতো, রে ঘর পাক দিয়ে গাঁট, তাতে ক্ষতি নেই, দরজাটা ভালো করবি নালে চুরি হয়ে যাবে। কি কথাটা আমরা বুঝতাম না। মহাজনরা সেটাকেই বলছে, ঘর তোমার যেমন হোক, কাঠ বাঁশ টালি মাটি দিয়ে হোক, কি পাক দিয়ে গাঁথনি করে ঘর করো, তাতে দুঃখ নেই, কিন্তু কপাট বানাও সেগুনের কপাট। সেগুন কাঠ চেনেন তো? সেগুন কাঠে কোনোদিন ঘুণ আসেনি। আগেকার দিনে দেখবেন একটা দরজায় অন্তত 200 পিস গুল পেরেক মারা আছে। হ্যাঁ, আগেকার দরজাগুলো দেখবেন ছিল না বাবা, দুদিক দিয়ে কাঠকে সাজিয়ে আর গুল পেরেক এরকম বড় বড় ডাব্বা পেরেক মারা আছে। নষ্ট হয়েছে কি আজও? বুঝে নিতে হবে, ঘর তোমার যেমন হোক, হাঁড়ি মুচি ডোম কেওড়া ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ, ঘর তোমার যেমন তেমন হোক, কিন্তু কপাট বানাও সে গুণের কপাট। বোঝা গেল? সে গুণের কপাট। যদি করো সেগুনের কপাট, সেগুনের কপাট, কেউ তোমায় না করতে পারবে নপা, কেউ না করতে পারবে না পা। তাহলে কপাট বানাও সেগুনের কপাট। এইটা মাথায় রাখতে হবে সবসময়। সেবাসঙ্গনে দরজা পড়ে গেল, শুরু হলো হরিনাম সংকীর্তন। শ্রীবাস, আজ আমি সেবাসঙ্গনে পঞ্চতত্ত্বের প্রকাশ করে দিয়ে যাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা পৌরসভা না পঞ্চায়েত? পঞ্চায়েত। তাহলে শুনে নিন, পৃথিবীতে প্রথম পঞ্চায়েত কোথায় সৃষ্টি হয়েছিল? শ্রীবাসঙ্গনে। 5 জনকে নিয়ে পঞ্চায়েত। কে কে 5 জন ছিল? 5টা তত্ত্ব, যেটাকে বলা হয় পঞ্চ তত্ত্ব। তত্ত্ব আবার দুটো, একটা তত্ত্বের বানান হচ্ছে ত তয়ে ব, আর একটা ত তয়ে ত, তাই তো? ত তয়ে ব তত্ত্ব মানে ডালা বা পসরা সাজানো, ফুলসজ্জার তত্ত্ব, বিয়ে বাড়ির তত্ত্ব, শ্রাদ্ধ বাড়ির তত্ত্ব বলি না আমরা। আর এই তত্ত্বের বানানটা হচ্ছে ত তয়ে ত। তার মানে কি? ওই যে ত তয়ে ত, তয়ে তটা দেখবেন ও এর মতো লেখা হয়, মাঝখানে একটা শূন্য দিয়ে আবার ঘুরি দেওয়া হয় না? তাহলে ওপরে একটা শূন্য, মাঝে একটা শূন্য, 2 শূন্য, মানে একজনের ভেতর আর একজন বিরাজমান, এটাই হলো তত্ত্ব। যেমন আপনাকে বলি 5টা তত্ত্ব কে কে? শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস গদাধর, শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস গদাধর, নাচে শ্রী অদ্বৈত। ও মায়েরা, শ্রী অদ্বৈত কোন তত্ত্ব জানেন? জানেন না? শৈব তত্ত্ব, যার মধ্যে শিব শক্তি বর্তমান। তাহলে তত্ত্ব হলো শৈব তত্ত্ব, শক্তি হলো শিবের শক্তি বর্তমান, শ্রী অদ্বৈত। এইবার কে নাচছে? নিত্যানন্দ। কোন তত্ত্ব?
বলরাম তত্ত্ব, তারপরে বলরাম নিত্যানন্দ বলরাম তত্ত্ব। কোন শক্তিতে শক্তিমান? না শঙ্কর্ষণ শক্তিতে শক্তিমান। শ্রীবাস কোন তত্ত্ব? নারদ তত্ত্ব, ভক্তির শক্তি বর্তমান। গদাধর কোন তত্ত্ব? এটা বলা যাবে না। গদাধর কোন তত্ত্ব এটা বলা কঠিন ব্যাপার। তবে মাঝে মাঝে মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে ভাবাবেশে বিভোর হয়ে ছুটে গিয়ে গদাধরের গলাটা জড়িয়ে ধরে বলতো, ওগো একে চেনো তোমরা? ওগো এ যে আমার রাধা এসেছে, এ যে আমার রাধা এসেছে, ওগো এ যে আমার রাধা এসেছে, এ যে আমার রাধা এসেছে। গদাধরের গলা জড়াইয়ে বলে, এ যে আমার রাধা এসেছে। গদাধরের গলা জড়িয়ে আমার সচিনন্দন গৌর হরি হরি। গদাধরের গলা জড়িয়ে নন্দন গৌর হরি। গদাধরের গলা জড়িয়ে বলে, ওগো এ যে আমার রাধা এসেছে। তাহলে কি দাঁড়ালো? শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর। 5টা তত্ত্ব হয়ে গেছে তো নাকি? আরে 5টা তত্ত্ব বুঝতে পেরেছো তো না বুঝতে পারো না? কিরম হরিনাম শুনছে এইখানেই বোঝা যাবে। এইটা কি বলতে পারবে? এইটাও বলতে পারছো নি। এটা কি? এটা তার, এটা তার নয়, এটা কভার। সেমাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শট খাবে। এই আমাদেরও অবস্থা তাই, সব কভার ধরে বসে আছি, ভেতরে কেউ ঢুকতে পারে। শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর। কটা তত্ত্ব হলো? 5টা। একদম ঠিক, ভুল বলেছ। 4টে হলো। তাহলে বাকি আছে একটা তত্ত্ব। কোন তত্ত্ব? ও মাইরা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, তাই তো? 4টে আঙুল। এই 4টে আঙুল, যে আঙুলটার শক্তিতে শক্তিমান, সেই আঙুলটাকে চেনেন? এ না থাকলে এই 4জন অকর্মণ্য, কিচ্ছু করতে পারবে না। এটা জেনে রাখো। গার্জেনবিহীন সংসার হলে কি হবে? সব এদিক ওদিক হয়ে যাবে না বাবা। ঠিক তেমনি শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর, এই 4জন যার শক্তিতে শক্তিমান, তিনি কে? আহা, ওই শ্রীবাস অঙ্গনের মাটিতে 2 বাহু তুলে সবার মাঝখানে নৃত্য করে উঠল। বৈষ্ণব কবি কলম দিলেন, দেখো সবার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। দেখো সবার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। ওই তো গো রাই নাচে, ওই তো গোরাই নাচে, গোরাই নাচে, গো রাই নাচে, ওই তো গো রাই নাচে। ও গো গোরাই নাচে, গোরাই নাচে, এই মানি তাই নাচে পাছে পাছে, ওই তো গোরাই নাচে, তাই নাচে পাছে। দেখো দেখো ওই তো গোরাই নাচে, তাই নাচে পাছে পাছে। ওই তো গোরাই এই নাচে, মানি তাই নাচে পাছে পাছে, ওই তো গোরাই নাচে, বলি গৌর ধুলায় পড়ে পাছে। হরি ওই তো গোরাই নাচে, ধুলা পড়ে পাছে। তাই নাচে পাছে পাছে। দেখো ওই তো গো রাই নাচে। আস্তে আস্তে আস্তে। কি হলো? আরে কি হয়েছে তোমার? নাচতে নাচতে হঠাৎ দাঁড়িয়ে পড়লে কেন? দাদা, দাদা, কি? আর দেরি করবো না। কেন রে ভাই, কোথায় যাবি?
আমাকে যেতে হবে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে দাদা গো। নিতাই গৌর হরি 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 বল। দাদা গো ও দাদা গো, দাদা গো, দাদা গো। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। দাদা কি রে, কি করতে যাবি নীলাচল? তুমি জানো না দাদা, নীলাচলে লীলা চলে। নীলা চলে, লীলা চলে, লীলা চলে, লীলা চলে। নীলা চলে, লীলা চলে। বলে যারা দেখে তারাই বলে, ওগো তারাই ভাসে নয়ন জলে। যারা দেখে তারাই বলে, ভাসে নয়ন জলে। যারা দেখে তারাই বলে, লীলা চলে, ওই নীলা চলে। নীলা চলে, লীলা চলে। এখানে যারা আছেন পুরী গেছেন কেউ? বহুবার নিশ্চয়ই লীলা দেখেছেন। একজন হাত তুলে বলুন যে আমি নীলাচলে গিয়ে লীলা দেখে এসেছি। না না, মিথ্যে কথা। কেন মিথ্যে কথা বললাম? পুরীতে থাকবে 5 দিন, 50 মিনিট জগন্নাথ দর্শন 5 দিনে, 5 5 25 ঘন্টা সমুদ্রের ঢেউ। এরা তো বেড়াতে যায়, তীর্থ করতে নয়। হ্যাঁ, এটাই সত্যি। পুরী যায় ঘন ঘন, কিন্তু